হ্যালো গাইস, আজকে আলোচনা করব বন্ধন ব্যাংক থেকে বেরিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে। এই জব নোটিফিকেশানের মধ্যে মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই নোটিফিকেশানের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এজ লিমিট কত থাকতে পারে, তোমরা স্যালারি কত পেতে পারো, বা তোমাদের জব লোকেশান কোথায় পড়তে পারে, এই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো এবার দেখে নিচ্ছি যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করবে। প্রথমে ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন, তারপর অ্যানালাইটিস, তারপর রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপর রয়েছে ক্লার্ক, তারপর কালেকশন অফিসার, তারপর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, তারপর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ওই রকম বিভিন্ন সেক্টরে জেনারেল ম্যানেজার ওই রকম বিভিন্ন সেক্টরে তোমাদের নিয়োগ করা হবে। এই নোটিফিকেশানটিতে অ্যাপ্লাই করতে গেলে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, লাস্ট ডেট কোনো ডিক্লেয়ার করা হয়নি। এখানে তোমাদের এজ লিমিট কত থাকতে পারে, যারা মিনিমাম 18 বছর রয়েছ আর ম্যাক্সিমাম 40-এর মধ্যে আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 40+ যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট সিলেকশন করানো হবে। এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে জেনারেল, ওবিসি, এসটি, এইচসি, পিডাব্লিউডি কারোরই কোনো রকম অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না। চলো এবার দেখে নিচ্ছি যে এখানে আমরা অ্যাপ্লিকেশানটি কিভাবে করব। এখানে অ্যাপ্লাই করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বন্ধন ব্যাংকের কেরিয়ার ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে যাবে। ওখান থেকে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারবে। চলো আমরা দেখিয়ে দিচ্ছি যে ফর্ম ফিল আপটি কীভাবে করবে। তোমরা ভিডিওর ডেসক্রিপশানে ক্লিক করার পর বন্ধন ব্যাংকের এই কেরিয়ার অপশানে চলে আসবে। তোমরা এই ফর্ম ফিল আপটি মোবাইলের মাধ্যমেও করতে পারবে। আমি মোবাইলের মাধ্যমে তোমাদের এই সম্পূর্ণ ফর্ম ফিল আপটির প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এই সাইটটিতে চলে আসবে, তারপর প্রসিড অপশানে ক্লিক করে দেবে। প্রসিড অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে একটি অপশান রয়েছে এখানে, যেমন জয়েন আজ নাও, এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করতে থাকবে, তারপর দেখবে 1, 2, 3 করে 3টি অপশান চলে এসেছে। 1, 2, 3 করে 3টি অপশান চলে এসেছে, ওই অপশানগুলি তোমরা ফিল করতে হবে। তারপর তোমরা এখানে রয়েছে প্রেফার্ড ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তুমি জব করতে ইচ্ছুক। তারপর প্রেফারেড লোকেশান, এখানে তুমি কোন লোকেশানে প্রেফার করতে চাও, যে তুমি কোন লোকেশানে জবটি করতে চাও। এখানে আমি যেমন আগরতলা বসিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়েছি। তারপর এরকম একটি নতুন পেজ খুলে আসবে। তারপর এখানে তোমাদের নাম ফিল করবে, এখানে তোমাদের নাম, তারপর জেন্ডার সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবে। তারপর চলে আসবে ডেট অফ বার্থ, তুমি তোমাদের ডেট অফ বার্থটি বসাবে। ডেট অফ বার্থটি বসানোর পর তারপর এখানে কারেন্ট পিনের মধ্যে তোমার পিন নাম্বারটি বসিয়ে দেবে। এখানে যেমন কারেন্ট স্টেট, তুমি কোন স্টেট থেকে ফর্ম ফিল আপটি করছো, এখানে আমি ত্রিপুরা স্টেট ফিল আপ করে দিচ্ছি। তারপর সিটি নেম তুমি এখানে দিয়ে দিতে পারো আগরতলা, অথবা তোমার যে সিটি রয়েছে ওই সিটির নাম তুমি এখানে দিয়ে দিতে পারো। তারপর নিচে রয়েছে হাই কোয়ালিফিকেশান, তোমার কোয়ালিফিকেশান হাই কোয়ালিফিকেশান কী রয়েছে, তুমি কতটুকু পড়াশোনা করেছো। বিএ হলে বিএ দিয়ে দিবে, এমএ হলে এমএ দিয়ে দিবে। এখানে 12 পাসের কোনো অপশান নেই, সেই জন্য তুমি আদার্স অপশানে ক্লিক করতে হবে। যারা মাধ্যমিক পাস রয়েছে তারাও এখানে আদার্স অপশানে ক্লিক করে দেবে। এখানে তোমার হাই কোয়ালিফিকেশানটি বসানোর পর তোমরা এখানে পাসিং ইয়ার, তুমি যেই সালে পাস করেছো ওই সালটি এখানে বসিয়ে দিবে। তারপর যদি তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি এখানে ফ্রেশারে ক্লিক করে দেবে। আর যদি তোমার কোনো ব্যাংকিং সেক্টরে বা আদার কোনো সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এক্সপিরিয়েন্সে ক্লিক করে দেবে।
আর যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি এখানে ফ্রেশারে ক্লিক করে দেবে, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে নতুন একটি পেজ খুলে আসবে। এই নতুন পেজটিতে এসে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে আপলোড রিজিউম / সিভি। এখানে তোমাদের বায়োডাটাটি আপলোড করতে হবে। এখানে তুমি এই অপশানটিতে ক্লিক করে তোমার বায়োডাটাটি আপলোড করে দেবে। বায়োডাটা আপলোড দেওয়ার পর তোমাদের এখানে মোবাইল নাম্বারের অপশান রয়েছে, মোবাইল নাম্বারটি তারপর ইমেল নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর তোমার কাছে মেলের মাধ্যমে তুমি যে মেলটি বসাবে ওই মেলের মাধ্যমে তোমার একটি মেসেজ চলে আসবে। তারপর কিছুদিন পর যদি তোমার রিজিউমটি শর্টলিস্টেড হয় তাহলে তোমাকে কল অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে লোকেশনটি তুমি বসিয়েছিলে ওই লোকেশনে ইন্টারভিউর জন্য তোমাকে ডাকানো হবে। তারপর ইন্টারভিউর পর তোমাকে ডাইরেক্ট সিলেকশন দেওয়া হবে। যদি কেউ জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফরেস্টার, ফায়ার সার্ভিস, হাইকোর্ট গ্রুপ ডি, টেট, টিপিএসসি যে কোনো ধরনের নোট প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কাছে জেআরবিটির জন্য স্পেশালি প্রিন্টেড নোটের ব্যবস্থা রয়েছে, টেটের জন্য স্পেশালি প্রিন্টেড নোটেরও ব্যবস্থা রয়েছে। তোমরা খুবই স্বল্প দামে আমাদের থেকে নোটগুলি বাই করতে পারবে।